ফেসবুক আপনাকে যে টাকা দেয় এর চাইতে বড় টাকা কিন্তু আল্লাহ দিবে। হ্যাঁ, আপনি মূল টার্গেট থাকতে হবে, টার্গেট থাকতে হবে যে আমি ভালো কাজ করলে আমি মারা গেলেও আমার এই কন্টেন্ট থেকে ইনকাম আসবে। ঠিক আছে, টাকা না সওয়াব আসবে, এটা মাথায় রাখতে হবে। আল্লাহর পেজ থেকে ওরা প্রতি মাসে 1 লাখ টাকার উপরে আসে, শুধুমাত্র ফুটবল খেলার ভিডিও দেয়। অথেন্টিক সব কাজ করি, অথেন্টিক ভিডিও করি আমি, কিন্তু এই কারণে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা বেশি পাইছি আর কি। এই কাজের বিনিময়ে আপনি কিন্তু জান্নাত পাবেন। আর আপনি যদি খারাপ কাজ করেন এর জন্য আপনার বদদোয়া আসবে, আপনার গুনাহ হবে, এবং এই গুনার কারণে আপনি কিন্তু সারা জীবন জাহান্নামে থাকতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। অনেকে বলতে পারে যে আমার চেহারা সুন্দর না, আমি চেহারা কথা বলতে পারি না, বা অনেকে বলতে চান কথা বলতে পারি না, ভয়েস ভালো করে সুন্দর করে কথা বলতে পারি না। এগুলো কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আমার এরকম অনেক পরিচিত আছে, যেমন আমার 2 ভাই আছে, এরা খেলার পেজ চালায়। খেলার পেজ থেকে ওরা প্রতি মাসে 1 লাখ টাকার উপরে আসে, শুধুমাত্র ফুটবল খেলার ভিডিও দেয়। আরেকবারটা খেলে যে ফুটবল খেলে যে লাঠি দিয়ে যে গোল করে, হেও জানে না হের ভিডিও যে ভাইরাল। ঠিক আছে, এখন যারা ছাড়তেছে এরাও মানুষ চিনতেছে না, লাখ লাখ মানুষ ফুটবল খেলা দেখতেছে। এরকম ভাবে আপনি যে কোনো ভিডিও করেন আপনার চেহারা দেখানো লাগবে না, আপনি ওই প্রাকৃতিক জিনিস দেখায়, বিনোদনের জিনিস দেখায় আপনি সফল হতে পারবেন। আর রিপন ভিডিও তো বাস্তব উদাহরণ, এই যে কাঠমিস্ত্রি রিপন, হেও মানুষ দেখে আর লাখ লাখ ফলোয়ার হয়ে গেছে। তো এগুলা কোনো বিষয় না। মোট কথা হচ্ছে আপনি আপনার মূল পেশার পাশাপাশি আপনি ট্রাই করেন, আপনি বিনোদনের জন্য করতে পারেন, যে কোনো একটা সাবজেক্ট হইতে আপনি কাজটা করেন, আপনার সফলতা আসবে। ধন্যবাদ। তখন থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। আর কন্টেন্ট মনিটাইজেশনের আগে ছিল অ্যাডস অন রিলস আমার এর আগেই চালু ছিল। এটা মূলত চালু হওয়ার কারণ ছিল আমি অথেন্টিক সব কাজ করি, অথেন্টিক ভিডিও করি আমি, কিন্তু ওই যে কপি করা ভিডিও খুব কমই ইউজ করি। কপি করা জিনিস বা মানুষের এগুলো চেষ্টা করি কম করার। আমি চেষ্টা করি অথেন্টিক আমার নিজের তৈরি করা এই ধরনের বিষয়গুলো আমি শেয়ার করার জন্য। এই কারণে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা বেশি পাইছি আর কি। আর অ্যাক্টিভ থাকি সবসময়, তাড়াতাড়ি পাইছি। আর আমার ভিডিওতে মানুষের উপকার হয়, মানুষ আমাকে লাইক কমেন্ট করে বা শেয়ার করে, এটা হয়তো মনিটাইজেশনে কাজে লাগছে আর কি। আচ্ছা জিলানী ভাই, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি ফেসবুক থেকে কিরকম টাকা আয় করেন এবং আপনার আর্নিং হচ্ছে কিনা? আচ্ছা, আমি তো প্রথমেই বলছিলাম যে আমার ফেসবুক থেকে টাকা না আসলেও আমার ব্যবসা থেকে টাকা আসে। আমি ফেসবুকে আমার ব্যবসাটাকে উত্থাপন করি, ওখানে ব্যবসার থেকে টাকা আসে ইনফরমেশন ভিত্তিতে। আরেকটা বিষয় সবাইকে বলে রাখি, ফেসবুক আপনাকে যে টাকা দেয় এর চাইতে বড় টাকা কিন্তু আল্লাহ দিবে। আপনি যদি ভালো কাজ করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি সওয়াব পাবেন, আর এই কাজের বিনিময়ে আপনি কিন্তু জান্নাত পাবেন। আর আপনি যদি খারাপ কাজ করেন এর জন্য আপনার বদদোয়া আসবে, আপনার গুনাহ হবে, এবং এই গুনার কারণে আপনি কিন্তু সারা জীবন জাহান্নামে থাকতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি ওই যে ফেসবুকে টাকার আশায় আপনি যা মন তা দিলেন, মানুষের মানে ভালো খারাপ চিন্তা করলেন না, তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। আপনি মূল টার্গেট থাকতে হবে যে আল্লাহ কি বলছে, ভালো এবং খারাপ দুইটা টার্গেট থাকতে হবে, যে আমি ভালো কাজ করলে আমি মারা গেলেও আমার এই কন্টেন্ট থেকে ইনকাম আসবে। ঠিক আছে, টাকা না সওয়াব আসবে, এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ। ঠিক আছে, সুন্দর একটা কথা বলছেন, এটা আসলে সবাই মেনে এবং এই কথাটা মাথায় রেখে এবং এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবো সেই বিষয়ে আপনি একটু বলেন। পেজের বা আপনার আইডির রিচ যদি বাড়াতে চান তাহলে আপনাকে অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে, এটা হচ্ছে একটা রিচ বাড়ানোর মাধ্যম। অন্যের ভিডিওতে ভালো ভিডিওতে আপনি ভালো সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আর আরেকটা কথা হচ্ছে, ভালো ধরনের কন্টেন্ট তো নিজে বানাবেনই, আর পাশাপাশি অন্যের ভিডিওতে আপনি লাইক কমেন্ট করবেন, ভালো ভিডিও হলে আপনি শেয়ার করবেন। ঠিক আছে, তাইলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার বাড়বে। আর হচ্ছে মূল কথা হচ্ছে কাজ, আপনার কাজটা ভালোই দিব। অনেকে আছে সকালে এসে বলে শুভ সকাল, সন্ধ্যার সময় বলে শুভ সন্ধ্যা, এটাই তার কাজ, এটা কোনো কন্টেন্ট হলো না। আবার আইসা বলে যে আপনি কিভাবে সাপোর্ট পাইবেন, আপনি আসেন আমার লাইক করেন, সাপোর্ট পাইবেন, এই পাইবেন সে পাইবেন, এগুলো বলার দরকার নাই। আমার কথা হচ্ছে কাজ করেন যেটা মানুষের কল্যাণে কাজে দিবে। ধন্যবাদ। আচ্ছা জিলানী ভাই, সবচেয়ে প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে নতুনদের জন্য বার্তা এবং তারা কিভাবে আগাবে এবং তাদের অডিয়েন্সদের সমস্যা হলে আপনি কিভাবে সাপোর্ট দিবেন? আচ্ছা, অডিয়েন্সের সমস্যা বলতে অনেকের পেজে প্রবলেম থাকে, যেমন ধরেন আপনার কপিরাইট ইস্যু থাকে, বিভিন্ন ধরনের গান মিউজিক ব্যবহার করার কারণে। আর বেশিরভাগ মানুষ তো মনে করেন যে একটু প্রতারক টাইপের, আরেকজনের ভিডিও কপি করে দিয়ে দেয়। তো আরেকজনের ভিডিও কপি করে দেওয়ার কারণে আপনার পেজের রিচ কমে যায় এবং এটার মধ্যে রেস্ট্রিকশন পড়ে যায়। তো এরকম অনেক মানুষ আমার কাছে আসে প্রতিনিয়ত। আপনারা চাইলে আমার কাছে আসতে পারেন, আমি সীমান্ত 2 জিলানী কম্পিউটার্স কসবা পুরাতন বাজারে আছি। যদি আপনারা আসেন তাইলে আমি হয়তো আপনাদেরকে ফ্রি সার্ভিস দিতে পারবো, 5 মিনিট আপনার সমস্যা থাকলে আমি সমাধান করে দিতে পারবো। তবে যে পেজগুলো প্রবলেম হয়ে যায় এগুলো কিন্তু রিচ হইতে অনেক কষ্ট হয়। এই জন্য যারা কাজ করবে তারা অথেন্টিক ভিডিও ছাড়া কোনো ধরনের কোনো কপিরাইট ক্লেম যাতে না আসে এটা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। ঠিক আছে।